যদিও নোড.জেএস আমাদের নোড.জেএস এর সাথেই এনপিএম অর্থাৎ নোড প্যাকেজ ম্যানেজারটি আমাদের ইনস্টল হয়ে যায় কম্পিউটারে, কিন্তু আমরা চাইলে কোনো প্রজেক্টের মধ্যে এনপিএম আসলে ইউজ করতে পারবো না, বা যতক্ষণ পর্যন্ত না আমরা এনপিএমকে ইনিট করছি বা আমাদের প্রজেক্টে এনপিএম ইনিশিয়ালাইজ করছি ততক্ষণ পর্যন্ত আমাদের এনপিএম প্রজেক্টে ইউজ হচ্ছে না। অর্থাৎ এই টিউটোরিয়াল আগ পর্যন্ত আমরা যতগুলো কাজ করেছি সেগুলোতে আমরা এনপিএম এর কোনো সহায়তা নেইনি, অর্থাৎ এনপিএম ছাড়াই আমরা শুধুমাত্র নোড দিয়েই আমাদের কাজগুলো করেছি। সো আজকের পর্বে আমরা মূলত আমাদের প্রজেক্টে এনপিএম অর্থাৎ নোড প্যাকেজ ম্যানেজারকে ইনিট করব বা ইনিশিয়ালাইজ করব, এবং নোড প্যাকেজ ম্যানেজার দিয়ে আমাদের প্রজেক্টকে কীভাবে হ্যান্ডেল করা যায় সেটা দেখব। সো আমাদের প্রজেক্টে তো আসলে এনপিএম ইনিট করা নেই বা ইনিশিয়ালাইজ করা নেই। আমরা যদি এনপিএম এর সুবিধা নিতে চাই আমাদের প্রজেক্টে, অবশ্যই আমাদের প্রজেক্টে এনপিএম ইনিশিয়ালাইজ করতে হবে, বা এনপিএম থার্ড পার্টি মডিউল নিয়ে কাজ করতে গেলে আমাদেরকে এনপিএম ইনিশিয়ালাইজ করতে হবে। সো আমরা আমাদের এই প্রজেক্টে এনপিএম ইনিশিয়ালাইজ করব। সো এনপিএম ইনিশিয়ালাইজ করার জন্য কিছু না, শুধুমাত্র আমাদেরকে একটি কমান্ড লিখতে হবে, সেটা হচ্ছে এনপিএম ইনিট, অর্থাৎ আমরা ইনিশিয়ালাইজ করছি। সো এনপিএম ইনিট কমান্ড দেওয়ার মাধ্যমে আমরা আমাদের প্রজেক্টে এনপিএম ইনিশিয়ালাইজ করতে পারবো। সো এনপিএম ইনিট দিলে আসলে কি হবে, আমাদের কিছু কোয়েশ্চেন করবে। সো এখানে কোয়েশ্চেনগুলো আসলে কি কি আমরা একটু দেখি। প্রথমে জিজ্ঞেস করছে যে প্যাকেজ নেমটা কি। সো প্যাকেজ নেম হচ্ছে আমরা যখনই কোনো একটি প্রজেক্ট করব অবশ্যই সেটি একটি প্যাকেজ। সো এনপিএম সেটাকে একটি প্যাকেজ হিসেবে নেয়। আমরা বলছি আমাদের বোঝার স্বার্থে এটি একটি প্রজেক্ট, বাট এটি আসলে একটি প্যাকেজ এনপিএম এর কাছে। সো আমরা আমাদের এই প্যাকেজের নামটা কি হবে, আমরা সিম্পলি আমাদের প্রজেক্ট নেমটাই দিব, কিন্তু আমরা যদি কোনো নাম না দেই তাহলে এখানে ডিরেক্ট ডিরেক্টরি নেমটি নিয়ে নেবে। সো আমাদের যে ডিরেক্টরিতে আমাদের ফাইলগুলো আছে সেই নেমটি নিয়ে নিচ্ছে। সো আমরা সাপোজ এখানে একটি নাম দিচ্ছি যে আমরা একটা ব্লগ তৈরি করব, আমরা একটা নেম দিচ্ছি ব্লগ। এরপর আমাদের ব্লগের অর্থাৎ যে অ্যাপটি আমরা বানাচ্ছি এটির ভার্সন কত। অবশ্যই আমরা যদি কোনো একটি ওয়েবসাইট বা কোনো একটি অ্যাপ বানাই সেটার একটা ভার্সন করি, যে আমাদের ইনিশিয়াল ভার্সন কী ছিল, বা আমরা কিছু আপডেট নিয়ে আসি যখন ওয়েবসাইটে, তখন আমাদের একটু ভার্সনটা ইমপ্রুভ হয়, অর্থাৎ আমরা ভার্সনটাকে আপডেট করে আস্তে আস্তে। সো এখন ইনিশিয়াল ভার্সন যেটা সেটা হচ্ছে 1.0.0। তো আমরা এটাকেই বাই ডিফল্ট রেখে এন্টার দিচ্ছি। এরপর আমাদের প্রজেক্টের কোনো ডিসক্রিপশন যদি আমরা দিতে চাই দিতে পারি, না দিতে চাইলে কোনো সমস্যা নেই, এটি ফাঁকা থাকবে। এনপিএম এটাকে এমটি রাখবে, এমটি স্ট্রিং হিসেবে। সো আমরা দিস ইজ এ ব্লক প্রজেক্ট, ওকে, দিস ইজ এ ব্লক প্রজেক্ট। এরপর এন্ট্রি পয়েন্ট। সো একটা প্রজেক্টে বেসিক্যালি অনেকগুলো ফাইল থাকবে আমাদের প্রজেক্টে। আমরা যদি প্রজেক্টে কাজ করি, যখন আমরা অনেক কাজ করে ফেলবো তখন দেখবো যে আমাদের প্রজেক্টে অনেকগুলো ফাইল হয়ে গিয়েছে। তো বেসিক্যালি আসলে আমাদের এতগুলো ফাইল কিন্তু এন্ট্রি পয়েন্ট না, আমাদের একটি ফাইল থেকে মূলত সবগুলো ফাইলকে কন্ট্রোল করা হয় বা এক্সিকিউট করা হয়, একটি ফাইলে আমাদের এক্সিকিউটেড থাকে। সো সেই ফাইলটি কোনটি সেটি মূলত এন্ট্রি পয়েন্ট। সো আমাদেরকে বলে দিতে হচ্ছে এন্ট্রি পয়েন্ট কি। সো বাই ডিফল্ট এখানে অ্যাপ ডট জেএসটি নিচ্ছে। এরকম আমরা চাইলে যে কোনো ধরনের একটি আমাদের যে কোনো রিনেম করেই এটাকে অ্যাপ ডট জেএস রাখতে পারি, সার্ভার ডট জেএস রাখতে পারি, অথবা ইন্ডেক্স ডট জেএসও রাখতে পারি। সো বাই ডিফল্ট যেহেতু অ্যাপ ডট জেএস নিয়ে নিচ্ছে, আমরা বাই ডিফল্ট অ্যাপ ডট জেএসটাই রেখে দিচ্ছি। এরপর যে প্রশ্নটি করা হচ্ছে বা এরপর যে ইনফরমেশনটি নেওয়া হচ্ছে সেটা হচ্ছে টেস্ট কমান্ড। টেস্ট কমান্ড হচ্ছে আমরা আমাদের কোনো একটা অ্যাপ্লিকেশন যখন বিল্ড করি আমাদের সেখানে অ্যাপ্লিকেশনটা টেস্ট করার জন্য কিছু কেস লিখতে হয়। যদি আমরা লিখি সেক্ষেত্রে আমাদের টেস্ট কমান্ড থাকে একটা, যেটা দিয়ে আমরা আমাদের প্রজেক্টকে টেস্ট করতে পারি। সো বাই ডিফল্ট ওরা একটা কমান্ড দিয়ে দেয়, আমরা যদি এখানে চাই আমাদের কমান্ডটাকে মডিফাই করতে তাহলে করতে পারবো, কিন্তু আমরা যেহেতু সেটা চাই না বাই ডিফল্টটাই রেখে দিচ্ছি আপাতত। এরপর আসছে গিট রিপোজিটরি। গিট রিপোজিটরি হচ্ছে আমরা যদি কোনো একটা প্রজেক্টকে গিটে কানেক্ট করতে চাই, গিট বলতে ভার্সন কন্ট্রোল সিস্টেম। সো এই ভার্সন কন্ট্রোলিংয়ের জন্য আমরা যদি গিটে আমাদের প্রজেক্টটি কানেক্ট করতে চাই বা কোনো রিপোজিটরির সাথে কানেক্ট করতে চাই তাহলে এখানে রিপোজিটরি ইউআরএলটা দিতে হয়। এরপর আসছে কিওয়ার্ডস। কিওয়ার্ডস হচ্ছে আমরা যদি কোনো একটা পাবলিক প্যাকেজ বানাই, সাপোজ এই ব্লগটা আমরা পাবলিকলি অ্যাভেলেবল রাখছি, সো মানুষ কি কিওয়ার্ড লিখে সার্চ দিলে এই প্রজেক্টকে খুঁজে পাবে, তখন আমাদেরকে এখানে ডিফাইন করে দিতে হবে যে আমরা কি কি কিওয়ার্ডস এই প্রজেক্টের জন্য ইউজ করছি। তো আপাতত আমরা ব্লগ দিলাম, এরপর আর কি দেওয়া যায়, কমা দিয়ে দিই, আমরা কমা সেপারেটর দিয়ে দেই ব্লগ, আর্টিকেল, এরপর এরপর কি হতে পারে, ম্যাগাজিন, এতগুলোই দিয়ে দিলাম। অথর, আমাদের এই প্রজেক্টের অথরটাকে, অথরের নেমটা দিয়ে দিতে হবে। সো আমি আমার ক্ষেত্রে আনোয়ারুল ইসলাম দিচ্ছি। দেন লাইসেন্স, কোনো লাইসেন্স আছে কিনা আমার এই প্রজেক্টের। সো বাই ডিফল্ট এটা আইআরসি লাইসেন্স থাকে, আমাদের যদি কোনো লাইসেন্স থাকে আমরা ডিফাইন করে দিতে পারবো চাইলে। এখন আমাদেরকে পুরো ইনফরমেশনটা দেখাচ্ছে যে আমরা কি কি ইনপুট করেছি আমাদের প্রজেক্টের জন্য। নেমে আমরা ব্লগ লিখেছিলাম, ভার্সন রেখেছিলাম 1.0.0, ডিসক্রিপশন দিয়েছি একটা, মেইন ফাইল হচ্ছে এন্ট্রি পয়েন্ট যেটা ছিল সেটা আমরা এখানে দিয়েছি। ডিপেন্ডেন্সিস, আমরা ডিপেন্ডেন্সি এবং ডেপ ডিপেন্ডেন্সিগুলো একটু পরে জানবো।
স্ক্রিপ্টে আমাদের একটা ওই যে বাই ডিফল্ট টেস্ট করার জন্য যে স্ক্রিপ্টটি দিয়ে দিয়েছিল, যে কমান্ডটি এখানে আছে, এরপর কিওয়ার্ডস আছে, অথর আছে, যেটা আমরা দিয়েছিলাম লাইসেন্স। সো পুরো ইনফরমেশনটা দেখার পর আমরা ইয়েস লিখে, যদি ইজ দিস ওকে হয় তাহলে ইয়েস লিখে এন্টার দিব। ওকে, পারফেক্ট। আমাদের এখানে লক্ষ্য করলে আমরা দেখব যে আমরা যখনই এন্টার দিলাম সাথে সাথে আমাদের এখানে দুটো নতুন জিনিস চলে আসলো। একটি হচ্ছে নোড মডিউলস ডিরেক্টরি, আর একটি হচ্ছে প্যাকেজ ডট জেসন ফাইল। সো প্যাকেজ ডট জেসন যে ফাইলটি রয়েছে এটি মূলত আমাদের পুরো অ্যাপ্লিকেশনটাকে কন্ট্রোল করবে। সো প্যাকেজ ডট জেসন মূলত আমাদের প্রজেক্টে কী কী কন্ট্রোল করবে? আমরা চাইলে এখানে কাস্টম স্ক্রিপ্ট দিতে পারি। কাস্টম স্ক্রিপ্ট দেখেছিলাম আমরা কিছুক্ষণ আগে। কাস্টম স্ক্রিপ্ট হচ্ছে আমরা যখন আমাদের প্রজেক্টে রান করেছিলাম তখন নোড আমাদের প্রজেক্ট ফাইলের নেমটা দিতে হতো। সাপোজ কিভাবে, আমরা যদি আমাদের অ্যাপ ডট জেএসটাকে রান করতে চেতাম তাহলে আমাদেরকে নোড অ্যাপ ডট জেএস এই কমান্ডটি রান করতে হতো। সো আমরা যদি এটাকে এনপিএমে স্ক্রিপ্ট আকারে দিতে চাই তাহলে কীভাবে করব? সো এখানে এনপিএমে আমরা মূলত স্ক্রিপ্ট লিখতে পারবো। স্ক্রিপ্ট হচ্ছে আমরা কাস্টম কমান্ড জেনারেট করছি এখানে। সো একটা কমা দিয়ে আমাদের সেকেন্ড স্ক্রিপ্টটা লিখবো, এটা একটি জেসন ফাইল। সো কমা দিয়ে আমরা সেকেন্ড স্ক্রিপ্ট লিখছি যে স্টার্ট, অর্থাৎ স্টার্ট নামে একটি স্ক্রিপ্ট লিখছি। এনপিএম স্টার্ট দিয়ে যখন আমরা আমাদের প্রজেক্টকে স্টার্ট করতে চাইবো তখন আমরা এই স্ক্রিপ্টকে ব্যবহার করব, এনপিএম স্টার্ট। সো এখন আমরা চাচ্ছি যে যখন এনপিএম স্টার্ট কমান্ডটি দেওয়া হবে তখন কোন কমান্ডটি রান হবে? নোড অ্যাপ ডট জেএস। এখন আমাদের কাছে মনে হচ্ছে যে এটা তো হালকা একটা দুটি শব্দের একটি কমান্ড। সো কেন আমাকে আবার এটা স্টার্টের মধ্যে লিখতে হচ্ছে? আমাদেরকে তো আবার দুটি শব্দই রান করতে হচ্ছে। এটি হয়তো দুটি শব্দের, কিন্তু আমাদের এরকম অনেক কমান্ড থাকতে পারে যেটি অনেক বড়, অর্থাৎ আরও অনেক বড় কমান্ড থাকতে পারে যেটা আমাদের হয়তো মনে থাকবে না বা মুখস্থ থাকবে না। এই কারণে আমরা চাইলে এই কমান্ডগুলোকে সংক্ষিপ্ত করে এখানে স্ক্রিপ্ট আকারে লিখে ফেলতে পারি। সো আমরা যখন এখানে npm স্টার্ট একটা কমান্ডকে ক্রিয়েট করলাম, সেই কমান্ডটি আমরা যখন সেভ করব তখন চাইলে এখান থেকে npm স্টার্ট দিলে আমাদের প্রজেক্টটি রান হয়ে যাবে। এই যে সার্ভার ইজ রানিং, তার মানে যখন আমরা npm স্টার্ট রান করলাম তখন এখানে দেখা যাচ্ছে যে নোড ডট অ্যাপ জেএসটাই মূলত রান হয়েছে। এভাবে আমরা আরও অনেক কাজ করতে পারি। প্যাকেজ ডট জেসনে আমরা আরও অনেক কিছু দিতে পারি। সো আমরা দেখেছিলাম যে থার্ড পার্টি মডিউল আমরা ইউজ করব। সো থার্ড পার্টি মডিউলগুলো মূলত ডিপেন্ডেন্সি। সো এখানে ডিপেন্ডেন্সিস নামে একটি অবজেক্ট রয়েছে। এই অবজেক্টে মূলত আমাদের থার্ড পার্টি মডিউলগুলো একটা একটা করে থাকবে এবং সেখানে থার্ড পার্টি মডিউলের নেম এবং ভার্সন থাকবে। আমরা পরবর্তী পর্বে থার্ড পার্টি মডিউল ইনস্টল করব এবং সেগুলো নিয়ে কাজ করব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড উইশ ইউ অল দ্য বেস্ট।